Assalamu alaikum, dear first year and second year students. How are you? Wish you all are well and healthy. Okay, আজ আমি তোমাদের বুঝাবো table and flowchart. So, table বুঝতে হলে at first কিছু features বুঝতে হবে. First one, table. What or who? হোয়াট মিনস এখানে কোনো বস্তুর নাম হতে পারে, হু অথবা কোনো ব্যক্তির নাম হতে পারে। দেন নাম্বার 2, ইভেন্টস অর অকারেন্স, ওই ব্যক্তি বা বস্তু কোন কোন ঘটনার সাথে জড়িত সেরকম কিছু হতে পারে। হোয়াট অর হোয়েন, এখানে কোনো বস্তু হতে পারে এবং সময় হতে পারে। হোয়ার, স্থান হতে পারে। সো আমরা প্যাসেজ পড়ে আনসার দিতে গেলে কিন্তু এটা দেরি হয়ে যায়, সেই জন্য শুধু আনসারে তোমার অ্যাট ফার্স্ট নজর দিতে হবে। সো লুক এট দ্য আনসার। এখানে 10টা কোশ্চেনের আনসার করতে হবে আমাদের। সো 1 নম্বরটা কোথায় আছে আমরা প্রথমে ফাইন্ড আউট করি। সো হিয়ার ইজ দ্য ফার্স্ট ওয়ান, ড্যাশ অ্যান্ড আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন। সো আমরা জানি কে ছিল পিস অ্যান্ড রিকনসিলিয়েশনের আইকন, নেলসন ম্যান্ডেলা। সো দিস ইজ ফার্স্ট ওয়ান, নেলসন ম্যান্ডেলা। সো দিস ইজ রাইট, নেলসন ম্যান্ডেলা। Then look at the second one. Where is the second gap? Here is the second gap. Dash for justice. So justice, কে জাস্টিস করেছিল কিসের জন্য? জাস্ট ফর জাস্টিস। নেলসন ম্যান্ডেলা কি করেছিল? জাস্টিস করেছিল কিসের জন্য? তার এই জাস্টিসটা কেন করেছিল সে? এই কি করেছিল? স্ট্রাগল। স্ট্রাগল, নেলসন ম্যান্ডেলা। দ্য স্ট্রাগল দিতে পারি, দ্য স্ট্রাগল। So again look, Nelson Mandela, an icon of peace and reconciliation, came to embody dash ফর স্ট্রাগল জাস্টিস। কী করেছিল? কেম টু এমবডি, এগিয়ে এসেছিল কিসের জন্য? কী করার জন্য এগিয়ে এসেছিল? দ্য স্ট্রাগল করার জন্য ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তাহলে তিনি সারা বিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কি করেছিলেন? স্ট্রাগল করেছিলেন। দ্য স্ট্রাগল। সরি। Then where is the 3? His dash helped him win dash throughout dash. So আমরা সবাই জানি, প্যাসেজ থেকেও নিতে পারো। So icon of peace and reconciliation who came to embody the struggle for justice around the world. Imprisoned for nearly 3 decades for his fight against the white minority rule, Nelson Mandela never lost his resolve to fight for the people's emancipation. He was determined to bring down apartheid while avoiding a civil war. His prestige and charisma helped him win the support of the world. So clear? His dash and dash helped him. So here clear, prestige and charisma. So write the answer. PR ESTIGE and charisma, CHARISMA. So his prestige and charisma. Clear? Then his prestige and charisma helped him win dash. So কি করেছিল? আবার যাও, his prestige and charisma helped him win the support. So clear? Win the support of the throughout the world. Of the world means এখানে এই কথাটা এক্সট্রা দেওয়া হয়েছে, বাট সেন্স একই। support of the world means throughout the world. So 5 কি হবে? 5 the support SUPPORT, support. 5
the world. Early the world. And come to the 6. We have already 5 done. Nelson Mandela dash in 1994 in dash. So এখানে কি দিতে হবে, একটা ঘটনা দিতে হবে 1994 সালে। সো 1994 সাল কোথায় আছে, ফাইন্ড আউট। হিয়ার ইজ 1994. Mandela said in his acceptance speech on becoming South African first black president in 1994. So এই 94-এ সে কী করেছিল, যেহেতু সে তার প্রথম প্রেসিডেন্ট হওয়ার স্পিচ দিয়েছিল, সে 1994-এ নেলসন ম্যান্ডেলা কী হয়েছিল, ফার্স্ট প্রেসিডেন্ট হয়েছিল। সো নেলসন ম্যান্ডেলা আমরা কোথায় ছিলাম, 6। নেলসন ম্যান্ডেলা 1994 সালে কী হয়েছিল, প্রথম প্রেসিডেন্ট হয়েছিল, বিকেম দ্য ফার্স্ট president of South Africa. So 7, Nelson Mandela in dash. So এটা আবার আমরা খুঁজি কিসের জন্য, সে সাউথ আফ্রিকা, সরি নেলসন ম্যান্ডেলা। সো হয়ার, ওকে। সো হয়ার যেহেতু আমাদের এই পার্টটা দিতে হবে পরবর্তী পার্টে, একসাথে লেখার দরকার নেই, এটা 7-এ চলে আসবে, সাউথ আফ্রিকা। Next 8. Mandela was awarded dash share with FW de Klerk in dash. So FW Klerk-টা আমরা খুঁজি, where is FW Klerk? এই যে FW Klerk। এবার প্রথমে চলে আসি। In 1993 Mandela was awarded the Nobel Peace Prize. So clear? এই কুলুগুলো দেখতে হবে যে কোনটা খুঁজলে আমরা কি করব, ইজিলি পেয়ে যাবো। এই যে FW কিটা আমরা যদি খুঁজি তাহলে কিন্তু মূল আইডিয়াটা পেয়ে যাব। তো কত সালে, এই যে সালটা ছিল 1993, আমরা এখানে সালটা বসিয়ে দিব। আর ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড, কি পেয়েছিল, দ্য নোবেল পিস প্রাইজ। ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড ড্যাশ, কি হবে 8 নম্বরটা, দ্য নোবেল পিস প্রাইজ। হোয়াট ইজ দ্য নোবেল পিস প্রাইজ? The Nobel So Mandela was awarded the Nobel Peace Prize shared with FW de Klerk, যেটা সে FW de Klerk এর সাথে শেয়ার করেছিল, এবং সেই পিসটা পেয়েছিল কত সালে, in 1993-তে। So 9 in 1993. Dash the white African leader freed Mandela from prison and negotiated the end of apartheid 3 years earlier. So এখানে দেখতে হবে যে 3 বছর আগে হোয়াট, এখানে কিন্তু ড্যাশ দ্য হোয়াইট আফ্রিকান লিডার, যেহেতু এখানে হোয়াট বা হু আছে তাহলে কোনটা হতে পারে এটার সাথে একটু বিবেচনা করে দিতে হবে। দেখো কি বলতে চাচ্ছে পরের সেন্টেন্সটা, ফ্রিড ম্যান্ডেলা, তাহলে ম্যান্ডেলাকে ফ্রি করেছিল, যেহেতু একটা ভার্ব আছে এখানে, অবশ্যই এখানে একটা কি হবে, সাবজেক্ট হবে। সাবজেক্ট মিন্স হু হবে। সো কে ম্যান্ডেলাকে 3 বছর আগে কি করেছিল, ফ্রি করেছিল। এই যেখানে FW Klerk, the white African leader who had freed him from the prison 3 years earlier. So কে, FW de Klerk. সো আমাদের এখানে কি দিতে হবে, FW de Klerk। নাম্বার 10, সরি,
W D Clark, CL RK, FW D Clark. ক্লিয়ার? সো চলো আমরা আবার রিভিউ করি। কি বলেছি? হু বা হোয়াট এখানে ব্যক্তি বা বস্তু দুইটাই হতে পারে। ইভেন্ট হলো ওই ঘটনাটা ব্যক্তি বা বস্তু দ্বারা কি ঘটনাটা ঘটেছিল সেটার ব্যাখ্যা থাকবে। আর হোয়াট দ্বারা এখানে বস্তু হতে পারে, আর হোয়েন সময় হবে, আর হোয়ার মানে হচ্ছে স্থানটা হবে। প্রথমটা কি বলেছিলাম? অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন। তাহলে কে ছিল আইকন? নেলসন ম্যান্ডেলা। কেম টু ইম্বডি, সে কী করতে এগিয়ে এসেছিল? সারা পৃথিবীতে যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় সেই জন্য সে সারা জীবন কী করেছিল? স্ট্রাগল করেছিল। সো ইজ দ্য স্ট্রাগল। নেক্সট 3, হিজ ড্যাশ হেল্প হিম উইন ড্যাশ ড্যাশ। সো আমরা এটা এখানে খুব সুন্দর মতোই পেয়েছিলাম যে হিজ প্রেস্টিজ অ্যান্ড কারিশমা হেল্প হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। সো নাম্বার 3 নাম্বার কী হবে? প্রেস্টিজ অ্যান্ড কারিশমা কী করেছিল? হিজ হোয়ার His prestige and charisma help him win the support throughout the world means এখানে throughout আছে, এখানে দিতে হবে the world, এই যে আমাদের the world. Mandela was awarded, so Nelson Mandela dash in এত, তাহলে সে কি হয়েছিল? ফার্স্ট প্রেসিডেন্ট হয়েছিল কোথাকার? ইন সাউথ আফ্রিকা। এই যে became the first president সাউথ আফ্রিকা। ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড, যে একটা পুরস্কার পেয়েছিল যেটা সে এফডব্লিউর সাথে শেয়ার করেছিল, সেটা ছিল দ্য নোবেল পিস প্রাইজ। কত সালে? 1993 সালে। এই যে দ্য নোবেল পিস প্রাইজ ইন 1903। অ্যান্ড ড্যাশ দ্য হোয়াইট আফ্রিকান, এবং সেই হোয়াইট আফ্রিকানটার নাম ছিল কি? FWD ক্লার্ক। সো ওকে, ক্লিয়ার? আমি এটা করে দিলাম, এটা কাজ হলো তোমাদেরকে এটা করতে হবে, এবং এরকম আরও যেগুলো আছে টেবিলগুলো আছে ম্যাক্সিমাম 2-3টা আরও টেবিল করে ফেলবে। সো নেক্সট আমরা করবো একটা ফ্লো চার্ট। সো 2 নম্বরে আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 2তে, যে আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 2তে এই টেবিলটাও আসতে পারে অথবা ফ্লো চার্ট আসতে পারে। আমাদের দুইটাই শিখে রাখতে হবে। আজকে আমি টেবিল ডিসকাস করলাম, তোমরা দেখছো টেবিলটা অত্যন্ত সহজ, প্যাসেজ থেকেই ম্যাক্সিমামগুলো পাওয়া যায়, শুধু একটু ক্লু খুঁজে বের করতে হবে। তারপর সেখান থেকে আমরা দিতে পারি পিস অ্যান্ড আইকন, প্যাসেজের মধ্যে পিস অ্যান্ড আইকন কোথায় আছে একটু খুঁজে বের করি। এখানে ইম্বডি আছে বা ফর জাস্টিস আছে, জাস্টিসটা কোথায় আছে একটু খুঁজে বের করলেই মূল আনসারগুলো পাওয়া যাবে। ঠিক এখান থেকে আমরা ক্লু নিতে পারি হেল্প হিম উইন। থ্রো আউটটা একটু ডিফারেন্ট, যদিও একটু টেকনিক্যালি দেওয়া হয়েছে। থ্রো আউট মানে হচ্ছে সারা বিশ্ব জুড়ে, ওখানে কথাটা বলা হচ্ছে ইন দ্য ওয়ার্ল্ড মানে একই কথা, সারা বিশ্ব জুড়ে। আর নেলসন ম্যান্ডেলা এখানে এই যে 1904টাকে ক্লু করতে হবে, তাহলে আমরা আনসারটা পেয়ে যাব। এখানে FWD ক্লার্ককে ক্লু করতে হবে, সো আমরা আনসারটা পেয়ে যাব। এখানেও আমরা এই যে ফ্রিড ম্যান্ডেলা এটাকে ক্লু করলেই আনসারটা পেয়ে যাব। আমি আশা করি তোমরা সবাই খুব সুন্দর মতো বুঝতে পেরেছ, এবং তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক করবে। ওকে, চলো আমরা এবার একটা ফ্লো চার্ট করি। ফ্লো চার্টের জন্য অবশ্যই কোশ্চেনটা অত্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে, কি চেয়েছে সেটা বুঝতে হবে। সো রিড দ্য অ্যাবভ টেক্সট অ্যান্ড মেক আ ফ্লো চার্ট শোয়িং দ্য অ্যাক্টিভিটিজ অ্যান্ড অ্যাচিভমেন্টস অফ নেলসন ম্যান্ডেলা। সো নেলসন ম্যান্ডেলার কী দেখাতে হবে? অ্যাক্টিভিটিস, মানে সে কী কী কাজগুলো করেছিল এবং তার ওই কাজগুলোর উপর তার অ্যাচিভমেন্টটা কী ছিল, একটা করে দেওয়া আছে। গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শেকলস অফ অ্যাপারথেইড টু মাল্টি রেসিয়াল ডেমোক্রেসি। প্রথমত কী করেছিলেন? সাউথ আফ্রিকাকে মুক্ত করেছিল দ্য শেকলস অফ অ্যাপারথেইড। অ্যাপারথেইড আমরা জানি বর্ণবাদ, আর শেকলস মানে হচ্ছে শৃঙ্খল, বর্ণবাদের শৃঙ্খল থেকে মুক্ত করেছিল কিসের দিকে? টু আ মাল্টি রেসিয়াল ডেমোক্রেসি, একটি বহুজাতিক ডেমোক্রেসির দিকে। সো নাম্বার 2 কী হতে পারে আমরা একটু চিন্তা করি বা প্যাসেজে দেখি পাই কি না। প্রথমে এখানে কি হয়েছিল? এই যে আছে ফ্রম দ্য শেকলস অফ অ্যাপারথেইড টু আ মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন হু কেম টু ইম্বডি দ্য জাস্টিস ফর স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য। ওকে,
সো এখানে যেহেতু ছিল গাইডেড সাউথ আফ্রিকান ফ্রম দ্য শেকলস অফ, সো এই যে বার্বটা দেওয়া আছে পাস্ট পার্টিসিপল, আমাদের ম্যাক্সিমাম বার্বগুলি করতে হবে এরকম, শুরু হবে বার্ব দিয়ে, পাস্ট পার্টিসিপল দিয়ে। সো পরেরটা আমরা দেখি, সে প্রথম কি করেছিল, সাউথ আফ্রিকাকে শ্যাকলস থেকে মুক্ত করেছিল, বর্ণবাদের দিকে নিয়ে গিয়েছিল। এবং দ্বিতীয় করেছিল কি, স্ট্রাগল, কেম টু ইম্বডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তাহলে ইম্বডিড নাম্বার 2। টেবল ওয়ান আনসার। কি হলো, আহারে এটা না ওয়ান ছিল, এটা কি হইল আবার। ঝামেলাটা বাঁচলো না এখন। table to নিজেরা করবে, ডু ইয়োর সেলফ। ফ্লো চার্ট flowchart one answer 2 1 করে দেওয়া আছে 2 embodied embodied the struggle for justice around
the world. So look at the embodied the struggle for justice around the world. এই ভার্বটাকে past participle করে ফেলতে হবে। নেক্সট 3 3 জন্য আমরা আবার লুকেট করব। সো প্রথম তিনি কি করেছিলেন, সাউথ আফ্রিকাকে, প্রথমটা যদি আমরা এখানে দেখি, এই যে সাউথ আফ্রিকাকে বর্ণবাদের শেকল থেকে মুক্ত করেছিল, ডেমোক্রেসির দিকে নিয়ে গিয়েছিল। নাম্বার 2 দিয়েছি, কি করেছিল তিনি, যুদ্ধ করেছিল সারা বিশ্বে জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য। আর তৃতীয়টা কি করেছিল আমরা একটু দেখি প্রশ্নে, imprisoned for nearly 3 decades for his fight against white minority rule। এই যে তার তৃতীয়টা ছিল ফাইট অ্যাগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল। সো এখানে দেখো ফাইটটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, এটাকে আমাদের কি করতে হবে, পাস্ট টেন্সে করতে হবে। সো ফট, FOUGST, ফট against, GAINST, against the white, ITE, white minority rule, ULE। ক্যাপিটালে দরকার আছে কিনা একটু দেখি, এখানে কি লিখেছে, না নট নেসেসারি, স্মল দিলেই হবে। সো ফাইট against the white rule. Okay, done. 3 is done also. 4, look at the question. 4 কি হতে পারে, আমরা একটু চেক করি কি হতে পারে। সো ফট করেছিল, ম্যান্ডেলা নেভার lost his resolve to fight for his people's emancipation। সো তিনি কি করেননি, কখনো লোকজনের মুক্তির জন্য সে হতাশ হননি, তিনি ধীরে ধীরে আস্তে আস্তে ধৈর্য সহকারে কাজ চালিয়ে গিয়েছিলেন। সো এটা আমরা একটা দিতে পারি, রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন। অথবা আমরা দিতে পারি তিনি কি করেছিলেন, হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপারথেইড হোয়াইল অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার। এই যে ডিটারমাইন্ড ছিল, ডিটারমাইন্ড কেন ছিল তিনি, যেহেতু রিজলভ ছিলেন, মানে ধৈর্য সহকারে অপেক্ষা করতেছিলেন, তিনি রিজলভ ছিলেন টু ব্রিং ডাউন অ্যাপারথেইড। সো এটাকে আমরা আবার করবো 4 নাম্বার, রিজলভ, SOLVED, রিজলভ টু ব্রিং ডাউন অ্যাপারথেইড, THEDIED, না অ্যাপারথেইড বানান, অ্যাপারথেইড। ID ডান। দেন 5, আবার আমরা ওখানে চলে যাই, অ্যাপারথেইডকে while abolishing his prestige and charisma help him win the support of the, সো তাকে কি করেছিল, সারা বিশ্বে সাপোর্ট করেছিল। আমরা দিয়েছি এতক্ষণ নেলসন ম্যান্ডেলার আমরা অ্যাক্টিভিটিসগুলো দিলাম, এখন আমরা তার কি দিব, অ্যাচিভমেন্ট দিব। সো অ্যাচিভমেন্টের মধ্যে তার প্রথম অ্যাচিভমেন্ট কী ছিল, সে ব্ল্যাক প্রেসিডেন্ট হয়েছিলেন, আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট হয়েছিলেন। আর দ্বিতীয় অ্যাচিভমেন্ট হতে পারে সে নোবেল পুরস্কার জয় করেছিল, সেই যে আফ্রিকার প্রথম প্রেসিডেন্ট হওয়া, বিকামিং সাউথ আফ্রিকান ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট। সো বিকামিং থেকে কী করতে হবে, এটাকে বিকাম করতে হবে। 5, became the first black president, of South Africa। 6, সো 6 আমরা জানি সে কী করেছিলেন, নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো নোবেল পুরস্কার জয় করেছিলেন, ওয়ান দ্য নোবেল পিস প্রাইজ।
নোবেল পিস প্রাইজ জয় করেছিলেন। flowchart to do yourself and send the copy to inbox. ওকে স্টুডেন্ট, সো আমরা একটা টেবিল করলাম, একটা ফ্লো চার্ট করলাম। তো আমি অত্যন্ত তোমাদের বুঝিয়ে দিয়েছি কিভাবে। সো গাইডেড সাউথ আফ্রিকা, এটা যেহেতু গাইডেড হয়েছে, পরবর্তী সবগুলো বারবি কী করতে হবে, পাস পার্টিসিপল করতে হবে। পরের তার কাজটা কী ছিল, এই যে সারা যুদ্ধ করেছিল জাস্টিস করার জন্য, সো ইম্বডি থেকে হয়ে গিয়েছিল ইম্বডিড। নেক্সট তার কাজটা কী ছিল, হোয়াইট মাইনরিটির বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, সো ফাইটের থেকে হয়ে গিয়েছিল ফট। তার 4 নম্বর কাজটা কী করেছিল, তিনি রিজলভ ছিলেন, অত্যন্ত ধৈর্যশীল ছিলেন কী করার জন্য, টু ব্রিং ডাউন অ্যাপারথেইড। সো এই রিজলভকে বার 3 করতে হবে, রিজলভ। আর 5 নম্বরটা ছিল তার অ্যাচিভমেন্ট। তার প্রথম অ্যাচিভমেন্ট কী ছিল, সে আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট হয়েছিলেন, সো বিকামিং থেকে হয়ে গিয়েছে বিকাম। আর 6 নাম্বারটা সে কী করেছিল, নোবেল পুরস্কার জিতেছিল। সেই যে অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ, এই অ্যাওয়ার্ডেড মানে হচ্ছে তিনি জিতেছিলেন, সো এটাকে হয়ে যাবে 1। সো এভাবেই আমরা সবগুলো করে ফেললাম। প্যারাগ্রাফ টেবিল কোথায়, অবস্থাটা হচ্ছে এগুলো। Okay, done. This is the answer of flowchart. থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস। সো এখানে একটা প্যাসেজ নিয়েছি আমি, 2টা টেবিল ছিল, 2টা ফ্লো চার্ট ছিল, আমি একটা টেবিল একটা ফ্লো চার্ট তোমাদের জন্য করে দিয়েছি, বাকিগুলো তোমরা করবে। এবং কোনো কোশ্চেন থাকলে অবশ্যই সেটা আমাকে ইনবক্সে জানাবে, কোনো প্রবলেম থাকলে অবশ্যই শেয়ার করবে। বাট তোমাদের যেটা করতে হবে, তোমাদের আরও কিছু নিজের থেকে করে নিতে হবে। ওকে, থ্যাংকস ফর টুডে। এই পড়াটা তোমাদের আজকে দিলাম, তো আজকে কালকে সাবমিট করলেও হবে। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।